খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র এই মাহে রমাদানে আমরা শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেফজল লুব্রিকেন্টস ও কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। আর আপনাদের সাথে রয়েছি আমি মুসাদ্দেক হোসেন। আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতেই রয়েছে প্রতিযোগী বন্ধু নুসরাত নাহার ফাতেমা, জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসা। তারপরে রয়েছে ছোট্ট বন্ধু আজওয়াফ মুস্তফা আরাবি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তার পাশে রয়েছে মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকুর রহমান, ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ ওবায়দুল হাসান মেহমাদ, দারুত তাকওয়া আইডিয়াল মাদ্রাসা। পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের পর্বের প্রতিযোগী বন্ধুদের সাথে। এ পর্যায়ে পরিচিত হব আমাদের অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, চেয়ারম্যান তারবিয়াহ আইডিয়াল স্কুল ও স্বত্বাধিকারী লুকলাইট। বিচারক প্যানেলে উপস্থিত রয়েছেন জাহিদ হাসান পাটোয়ারি, কালচারাল ট্রেনার ও মিডিয়া পার্সোনালিটি। এবং আমাদের বিচারক প্যানেলে আরও উপস্থিত রয়েছেন মুফতি শরীফ আহমদুল্লাহ, খতিব মুন্সি জামে মসজিদ ঢাকা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর এই পর্বে। এই পর্যায়ে মূল প্রতিযোগিতা শুরুর পূর্বে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের এই পর্বের অতিথি কারি খালিদ সাইফুল্লাহ মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র্যাপিড পর্ব ঝটপট। প্রতি পর্ব থেকে বিজয়ী 2 জন প্রতিযোগী চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর এভাবেই ধারাবাহিকভাবে সেরা 4 জন প্রতিযোগী আমাদের ফাইনাল পর্বে চলে যাবে। আর সেখান থেকে আমরা বেছে নিব বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর চ্যাম্পিয়ন। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের পর্বের প্রথম রাউন্ড। আমাদের এবারের রাউন্ড মাসনুন দোয়া। মাসনুন দোয়া পর্বের প্রথম প্রতিযোগী বন্ধু নুসরাত নাহার ফাতেমা, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রথম প্রশ্ন। খাবারের শুরুতে আমাদের একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ সহ বলতে হবে। আল্লাহর নামে শুরু করছি এবং তার বরকতের। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়াটি বলেছো, অর্থটা আংশিক বলেছো। তোমার প্রশ্নের উত্তর আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। আজওয়াফের জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রথম প্রশ্ন। ঘর হতে বের হওয়ার দোয়া কি? অর্থ সহ বলতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার নামে ও তার উপর ভরসা করে বের হয়েছি। পাপ হতে ফিরিবার সামর্থ্য ও সৎ কাজ করিবার শক্তি প্রদানকারী একমাত্র আল্লাহ। মাশাআল্লাহ আজওয়াফ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন। বাথরুমে প্রবেশের সময় একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এবং অর্থ, আমি আল্লাহ তাআলা যাবতীয় পুরুষ ও স্ত্রী ও শয়তানদের কাছ থেকে
মাশাআল্লাহ, চেষ্টা করেছো, খুব দ্রুত আরবি দোয়াটি বলতে পেরেছো। অর্থ বলতে গিয়ে খানিকটা আটকে গিয়েছো, বিচারকরা তোমার উত্তর মূল্যায়ন করবেন। সর্বশেষ প্রতিযোগী বন্ধু ওবায়দুল হাসান মেহমাদ। মেহমাদ, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন। মসজিদ হতে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে হয়, বলতে হবে দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এবং অর্থ, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। মাশাআল্লাহ, চমৎকারভাবে অর্থসহ দোয়া বলেছো। তোমার উত্তরটিও আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আমাদের মাসনুন দোয়া পর্ব। চলে যাচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড, মাসালা পর্বে। মাসালা পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু নুসরাত নাহার ফাতেমার কাছে। নুসরাত, তোমার জন্য এই পর্বের প্রথম প্রশ্ন। আমরা জানি রুকুতে তাসবিহ পড়তে হয়, বলতে হবে সর্বনিম্ন কতবার তাসবিহ পড়তে হয়? মোট 3 বার। মোট 3 বার। খুব ছোট্টভাবে উত্তর দিয়েছো, কিন্তু সঠিক উত্তর দিয়েছো, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, সিজদার তাসবিহ পড়া কি? ফরজ। সিজদার তাসবিহ পড়া ফরজ বলেছো, ভুল উত্তর। সঠিক হবে সুন্নাত। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। আজওয়াফের জন্য এই পর্বের প্রথম প্রশ্ন, রুকুর পরে সোজা হওয়া কি? ফরজ। রুকুর পরে সোজা হওয়া ওয়াজিব। ওয়াজিব। প্রথমবার বলেছো ফরজ, পরের বার যদিও ওয়াজিব বলেছো, সঠিক উত্তর ওয়াজিব। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সিজদায় সর্বনিম্ন কতবার তাসবিহ পড়তে হয়? 3 বার। 3 বার। তুমি শিওর? জি, আমি শিওর। শিওর, মাশাআল্লাহ, বেশ কনফিডেন্ট। তোমাকে অভিনন্দন। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য মাসালা পর্বের প্রথম প্রশ্ন, নামাজের রুকু থেকে ওঠার সময় হাত উঠানো কি? হাত উঠানো ফরজ। হাত উঠানো ফরজ বলেছ, ভুল উত্তর। সঠিক উত্তর হবে সুন্নাত। পরবর্তী প্রশ্ন, 3 তাসবিহ পরিমাণ সতর খোলা থাকলে নামাজ হবে কি? হবে না। নামাজ হবে না। মাশাআল্লাহ, এটি সঠিক উত্তর দিয়েছ। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মেহমাতের কাছে। মেহমাত, তোমার জন্য মাসালা পর্বের প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, প্রত্যেক ওঠা বসায় আল্লাহু আকবার বলতে হয় নামাজের মধ্যে, এই আল্লাহু আকবার বলাটা কি? ফরজ। ফরজ। তুমি শিওর? জি। বেশ নিশ্চিতভাবে বলেছ, কিন্তু দুঃখিত, সঠিক উত্তরটি হবে সুন্নাত। উত্তরটি ভুল হয়েছে। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, নামাজের মধ্যে সেজদা করা কি? ফরজ। নামাজের মধ্যে সেজদা করা ফরজ, জি। এটি তুমি নিশ্চিত? মাশাআল্লাহ, এটি সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা রাউন্ড। আর এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও আসছি আপনাদের মাঝে। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এবারের রাউন্ড কোরআন ও হাদিস। এই পর্বে থাকছে প্রত্যেক প্রতিযোগীর জন্য 3টি করে প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু নুসরাত নাহার ফাতেমার কাছে। পবিত্র কোরআনে 2 জন মহিয়সী নারীকে সিদ্দিকা উপাধি দেয়া হয়েছে, বলতে হবে এই 2 জন নারীর নাম কি? দুঃখিত, উত্তরটি তুমি পারছো না, ভয়ের কিছু নেই। তোমার জন্য আরো একটি সুযোগ রয়েছে। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, হাদিস অনুযায়ী তাসবিহ কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই উত্তরটি অত্যন্ত চমৎকারভাবে দিয়েছো। পবিত্র কোরআনে মুহাম্মদ শব্দটি কতবার এসেছে? 50। 50 বলেছো, তবে সঠিক উত্তরটি হচ্ছে 4 বার এসেছে। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। পরবর্তী পর্বের জন্য শুভকামনা থাকলো। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। আজওয়াফ, তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের শিক্ষা দিয়েছেন কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব দ্রুত সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন,
পবিত্র কোরআন কত বছর সময়ে সম্পূর্ণ নাজিল হয়েছে? 23 বছর। 23 বছরে। আমার প্রশ্ন করতে দেরি, সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন, কিয়ামতের দিন কে সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হতে পারবে না? অভিশাপকারীরা। অভিশাপকারীরা কিয়ামতের দিন সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হতে পারবে না। মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? রাতের তাহাজ্জুদ। রাতের তাহাজ্জুদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম পাঠিয়েছেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোনটি? মক্কা শহরে। মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু এই রাউন্ডের মেহমাতের কাছে। মেহমাত, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত কোনটি? দুঃখিত, সময় শেষ। উত্তরটি হবে সূরা মায়েদা 3 নম্বর আয়াত। পরবর্তী প্রশ্ন, জান্নাতে প্রবেশের প্রধান শর্ত কি? তাওহীদ। তাওহীদ একমাত্র শর্ত। শর্ত। পুরো উত্তরটি হবে তাওহীদ ও ঈমানের উপর মৃত্যু হচ্ছে জান্নাতে প্রবেশের প্রধান শর্ত। তারপরে তোমার উত্তরটি আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। তোমার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি মাদানী সূরা রয়েছে? 28টি। 28টি মাদানী সূরা রয়েছে। মাশাআল্লাহ, এই উত্তরটি সঠিক হয়েছে। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন ও হাদিস রাউন্ড। চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, আকর্ষণীয় র্যাপিড রাউন্ড ঝটপটে। হতে চায় আলোকিত শিশু। শুধু দর্শক, আমাদের এবারের পর্ব আকর্ষণীয় র্যাপিড পর্ব ঝটপট। এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 4টি করে প্রশ্ন। দ্রুততম সময়ে প্রতিযোগী বন্ধুদের সঠিক উত্তরটি দিতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু নুসরাতের কাছে। নুসরাত, তুমি তৈরি? জি জি ইনশাআল্লাহ। তোমার জন্য ঝটপট রাউন্ডের প্রথম প্রশ্ন, সোমপুর বিহারে কোন মুসলিম বাদশার নামাঙ্কিত একটি স্বর্ণ পাওয়া যায়? মুক্তির পথ খুঁজে পরের প্রশ্নে চলে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক নাম কি ছিল? আলামিন। ভুল উত্তর। সঠিক উত্তর হবে আবুল কাসিম। পরবর্তী প্রশ্ন, গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতেন? সময় শেষ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, লাইলাতুল কদর কখন হয়? রমজান মাসে রমজান মাসের কোনো বিজয় রাতে। কোনো বিজোড় রাতে। রমজান মাসের কোন অংশে? শেষ দশকের বিজোড় রাতে। আংশিক উত্তর সঠিক হয়েছে। বিচারকরা তোমার উত্তরটি মূল্যায়ন করবেন। চলে যাচ্ছি আমাদের ঝটপট পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু আজওয়াফের কাছে। আজওয়াফের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের সর্বমোট সূরার সংখ্যা কয়টি? 114টি। 114টি। মাশাআল্লাহ, দ্রুত সঠিক উত্তর দিয়েছো। পরবর্তী প্রশ্ন, পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন নবী মসজিদে আকসা পুনর্নির্মাণ করেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন, কাকে জীবন্ত শহীদ বলা হয় বা কোন সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয়? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, চমৎকারভাবে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু জুনায়েদের কাছে। জুনায়েদের জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কোন ফেরেশতাকে বৃষ্টি আনার দায়িত্ব দেওয়া হয়েছে? হযরত মিকাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আমাদের শরীরের কোন অংশটি ঠিক থাকলে সমস্ত শরীর ঠিক থাকে আর সেটি নষ্ট হয়ে গেলে সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বা কলব। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কখন থেকে তারাবির নামাজ জামাতের সাথে পড়ার প্রচলন হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। জুনায়েদ, তোমার জন্য ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি?
সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু মেহমাতের কাছে। মেহমাত, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন? 3 দিন। 3 দিন, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন ঋতুতে খন্দক যুদ্ধের পরীক্ষা খনন করা হয়েছিল? শীতকালে। শীতকালে, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন, কর্মজীবনের শুরুতে ইবনে সিনা কোন সুলতানের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলেন? বুখরা সুলতান নূহ মাসরুরের। মাশাআল্লাহ, একটু কঠিন ছিল কিন্তু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, জানাজার নামাজ কত তাকবীরে হয়? 4 তাকবীর। 4 তাকবীরে, মাশাআল্লাহ, সঠিক উত্তর। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের আজকের পর্বের সব কয়টি প্রশ্ন। আমরা চলে যাব খুব শীঘ্রই ফলাফল পর্বে। আমাদের সম্মানিত বিচারকরা ফলাফল তৈরি করছেন, তবে এই ফাঁকে আমরা শুনে নিতে চাই একটি ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথি শিল্পী ABM ফাহিমকে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুধী দর্শক, এই পর্যায়ে আমরা শুনে নিব আমাদের আজকের সেই বহুল কাঙ্ক্ষিত ফলাফল। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক প্যানেলের কাছে। শুরুতেই মতামত প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক জাহিদ হাসান পাটোয়ারি আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি নিবেদিত আজকে আলোকিত শিশু মঞ্চে আমি আসতে পেরে খুবই আনন্দ প্রকাশ করছি। আর শিশুতোষ এই প্রোগ্রামটা খুবই নান্দনিক এবং খুবই ক্রিয়েটিভ, আলোড়ন সৃষ্টি করবে বিভিন্ন জেলা পর্যায়ে থেকে, যাতে বাচ্চারা অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ প্রত্যাশা করছি। মাশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করি। চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের বিচারক মুফতি শরীফ আহমদুল্লাহ, শুনবো তার মূল্যবান মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24কে এবং বিআরবি কেবলসকে, যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। এখনকার বাচ্চারা যেই লেভেলে এসে এত হাই পারফর্মিং হট সিটে বসতেছে এবং প্রশ্নের উত্তর দিচ্ছে, আমরা তো ওই সময়ে নদীতে গোসল করতাম কাপড় চোপড় ছাড়া। সুতরাং এই বাচ্চাদেরকে যদি আমরা ছোটোবেলা থেকে গাইড করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই দেশ আরও এগিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ তাকওয়ার লেভেলটাকে অর্জন করে ফেলবে। আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক। সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহুম্মা বারিক। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে, শুনবো তার মূল্যবান মতামত ও আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধুদের নাম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ কামরুল হাসান আপনাকে আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত মুগ্ধ এবং আনন্দিত। আমি ধারণাই করিনি যে বাচ্চারা এত সুন্দর করবে। তাদের এই ঝটপট উত্তর দেওয়া দেখে আমি খুবই আনন্দিত এবং মুগ্ধ হয়েছি। সব মিলিয়ে তাদের এই চটপট উত্তর দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা যে অনেক স্টাডি করেছে এটা বোঝা যায়। এবং আমার পাশে দুজন বিচারক বসে আছে, তিনারাই সুন্দরভাবে বলেছে যে আসলে তার কত সুন্দর আলোচনা করেছে। এখন যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলটা আমি আমাদের এখানে যিনি প্রথম স্থানে অধিকার করেছেন, আমি তার নামটাই আগে বলি, আজওয়াফ। আমি একটু তাকে ধন্যবাদ জানাচ্ছি, সে ফার্স্ট হয়েছে এখান থেকে। দ্বিতীয় হয়েছে জোনায়েদ, আর তৃতীয় হয়েছে ওবায়দুল হাসান, চতুর্থ হয়েছে নুসরাত। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধুদের নাম। বিজয়ী বন্ধুরা, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর যেই দুইজন বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, তোমাদেরকেও মোবারকবাদ তোমাদের এই পর্বে অংশগ্রহণ করার জন্য। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি, যারা এই পর্বে আমাদের থেকে বিদায় নিচ্ছে, সেই বন্ধুদের হাতে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য। ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। এই পর্যায়ে আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথির হাতে
আমাদের বিআরবি আলোকিত শিশু সিজন 2 এর সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারকবৃন্দ। পথ খুঁজে পেতে চাই। শুধু দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের এই পর্বের সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অনুসন্ধানের জন্য বের হয় সে আল্লাহর রাস্তায় থাকে। আমরা চাই আমরা সেই আল্লাহর প্রদর্শিত আলোকিত পথে থাকতে। আমরা চাই আমাদের শিশুরা হোক আলোকিত শিশু। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আবার আমরা নিয়ে আসবো বিআরবি আলোকিত শিশু সিজন 2। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদর আবৃত করে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চাই আলোকিত শিশু।